তো আমাদের নেভি কি ইন্ডিয়ার চেয়ে ইন্ডিয়ার ধারে কাছে? এটা অসম্ভব। তাইলে ইন্ডিয়ান নেভিও তো সেখানে আপনার ইন্ডিয়ান ওশনে আছে, বে অফ বেঙ্গলে আছে, তাই না? তাহলে সব দিক থেকে আমরা কিন্তু আসলে একটা মাঝখানে থাকছি, একটা ভৌগোলিক রাষ্ট্র আমাদের। হ্যাঁ, তো সেই জায়গায় আমাদের যে বিষয়গুলো এগুলো সব জায়গায় অ্যাড্রেস করতে হবে। আমাদের সীমান্ত সমস্যা থাকে, আমাদের ধরেন জল সীমান্তে সমস্যা থাকে, আমাদের ছিটমহল ছিল, সমস্যা শেষ হয়ে গেছে, জল সীমান্ত ডিফাইন হয়েছে। তারপরেও যে একটি রাষ্ট্র যদি বৃহৎ একটি রাষ্ট্রের প্রতিবেশী হয় তার অনেক সমস্যা থাকে, এটা তো বাস্তবতা। যে এইখানে ভারতের যে কূটনীতিরা আছেন এখন হাই কমিশনার সহ, ভারতীয় হাই কমিশনার ঢাকাতে যারা আছেন, ডেপুটি হাই কমিশনার, আমাদের বাংলাদেশেরও যারা দিল্লিতে কূটনৈতিক দায়িত্বে আছেন, বাংলাদেশে ভারতে হাই কমিশনার আছেন, তারা আসলে জরুরি একটি মিটিং এ বসা উচিত যে এটা আসলে একটি আর্জেন্ট বিষয়। আপনি যদি একটি বন্ধু রাষ্ট্রের মানে সীমান্ত রক্ষীর হাতে আরেকটি বন্ধু রাষ্ট্রের সাধারণ মানুষ মৃত্যুবরণ করে, এটা কিন্তু আমাদেরকে এম্বারেস করে, এটা ফ্যাক্ট। আমার প্রশ্ন হলো, বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, সেই নির্বাচনের আগে 7ই জানুয়ারিতে যে নির্বাচন হলো, এর আগে তো সবাই বললো যে এই তো এখন আমেরিকা আসছে, ডোনাল্ড লু সাহেব আসছেন, পিটার হ্যাস আছেন, উজরা জিয়ার টিম নিয়ে আসছেন, সবকিছু, এন্ড দে হ্যাভ বিন ওয়ার্কিং ফর বিএনপি। এখন আবার তো এটা দেখলাম যে অন্যভাবে আবার ব্যাখ্যা হচ্ছে যে আমেরিকা এখন ডোনাল্ড লুই বলেন আর পিটার হ্যাস সাহেবই বলেন এখন তারা এখন সরকারের পক্ষে আছেন। তো সরকারের পক্ষে আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবেই তো টকশো করি, তাই না? তো সেটা আমার জন্য তো আনন্দেরই খবর যে আমরা যারা এক সময় আমাদের কথা বলতেন না, তারা এখন আমাদের কথা বলছেন। তাহলে অবশ্যই এই কথা স্বীকার করতে হবে যে আওয়ামী লীগের রাজনীতিতে ক্যারিশমা আছে। হ্যাঁ, ক্যারিশমা অবশ্যই আছে, তা না হলে এরকম হচ্ছে কেন, তাই না? তো সেটা কোনো কথা না। আসলে হলো একটি দেশ, এটা আমরা একটা স্বাধীন দেশ, আমরা সত্যিকার অর্থে একটি স্বাধীন দেশের যেটা বজায় রাখা উচিত সেটা আমাদের বজায় থাকা উচিত। আমাদের কোনো মন্তব্যের মধ্যে এই ধরনের প্রকাশ পাওয়া উচিত না যে এই দেশ বিদেশের পকেটে চলে গেছে, এটা আমেরিকার পেটে চলে গেছে, ভারতের পেটে চলে গেছে, বা অন্য কোনো পরাশক্তি রাশিয়ার কথা উঠছে বসছে। এগুলো আসলে কোন সুস্থ স্বাভাবিক কথা না। আসলে কথা দেখুন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, এটা আমাদের মামুন ভাইও ভালো বুঝেন। হ্যাঁ, মামুন ভাইয়ের আজকে প্রশংসা হয়েছে এক জায়গায়, এটা আমি একটু পরে বলবো। চমৎকার প্রশংসা হয়েছে, আমি খুব খুশি হয়েছি। মামুন ভাইকে তো আমি ভালোবাসি, পছন্দ করি, এটা পরে বলছি। তো একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় যেটা হয় কি, আধুনিক একটি রাষ্ট্র কিন্তু দরজা বন্ধ করে থাকতে পারে না। দরজা বন্ধ বলতে যে আন্তরাষ্ট্রীয় সম্পর্কের বাইরে থাকতে পারে না, এটাই খুব স্বাভাবিক। সেইখানে আন্তরাষ্ট্রের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে হয়তো 19-20 হয়, 100% তো অ্যাড্রেস করা যায় না সবকিছু। এবং বাস্তবতা হলো এই যে আপনাদের আমি বাস্তব ঘটনাটা বলি, এটা মামুন ভাই নিজেও বলবেন। মামুন ভাইয়ের একটা লেগেসি আছে ভারতে, বর্তমান পশ্চিমবঙ্গে। উনি আমার চেয়ে ওই বিষয়গুলো স্পষ্ট করে জানেন। জিওগ্রাফিক্যালি যদি আপনি চিন্তা করেন, ভৌগোলিক বিবেচনায় ভারত কিন্তু আমাদের স্থলভাগের তিন 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 দিক থেকে ভারত আমাদের সীমান্তবর্তী, তাই না? সীমান্তবর্তী একটি দেশ। আপনি যদি বলেন পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ আছে, উত্তর দিকে পূর্ব দিকে আছে আপনার নর্থ ইস্ট, যে উত্তর পূর্ব যে রাষ্ট্রগুলো আছে, হ্যাঁ, তারপরে আছে আপনার উত্তরে তো সব পুরোটাই ভারত, পশ্চিমেও ভারত, পূর্ব দিকেও ভারত। এবং আমি একেবারে সীমান্তবর্তী এলাকার মানুষ, আমার বাড়ি থেকে 8 থেকে 10 কিলোমিটার আগরতলা, মানে ত্রিপুরার ক্যাপিটাল সিটি। তো সুতরাং আমি কিন্তু এই ভৌগোলিক গুরুত্বটা বুঝি। একটি দেশ যখন আরেকটি বড় রাষ্ট্র যখন একটি দেশের চারিদিকেই সীমান্ত অবস্থান করে, অর্থাৎ সীমান্তবর্তী হয়, এবং আপনি যদি জলসীমানার কথাও বলেন, তো আমাদের নেভি কি ইন্ডিয়ার চেয়ে ইন্ডিয়ার ধারে কাছে? এটা অসম্ভব। তাইলে ইন্ডিয়ান নেভিও তো সেখানে আপনার ইন্ডিয়ান ওশনে আছে, বে অফ বেঙ্গলে আছে, তাই না? তাহলে সব দিক থেকে আমরা কিন্তু আসলে একটা মাঝখানে থাকছি, একটা ভৌগোলিক রাষ্ট্র আমাদের। হ্যাঁ, তো সেই জায়গায় আমাদের যে বিষয়গুলো এগুলো সব জায়গায় অ্যাড্রেস করতে হবে। আমাদের সীমান্ত সমস্যা থাকে, আমাদের ধরেন জল সীমান্তে সমস্যা থাকে, আমাদের ছিটমহল ছিল, সমস্যা শেষ হয়ে গেছে, জল সীমান্ত ডিফাইন হয়েছে। তারপরেও যে একটি রাষ্ট্র যদি বৃহৎ একটি রাষ্ট্রের প্রতিবেশী হয় তার অনেক সমস্যা থাকে, এটা তো বাস্তবতা। এবং আমি আপনাকে বলি, আজকে আমি একজন মানুষকে শ্রদ্ধার সাথেই স্মরণ করছি, তিনি হর্ষবর্ধন শ্রীংলা।
উনি আমাদের এখানে হাই কমিশনার ছিলেন, ঢাকাতে ভারতের হাই কমিশনার ছিলেন, এবং উনি যখন চলে যান তখন আমেরিকাতে বেশ কিছুদিন ছিলেন, তারপরে উনি ভারতের পররাষ্ট্র সচিব হলেন। উনি যখন আমাদের ঢাকার হাই কমিশনার, ওনার সঙ্গে আমার প্রায় কথা হয়, মানে চেটিং হয় ফেসবুকে, মেসেঞ্জারে। ওনাকে আমি একবার ঢাকা ক্লাবে অনুরোধ করেছিলাম যে আমরা ভারতের সাথে, ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, ভারতও আমাদেরকে বন্ধু রাষ্ট্র মনে করে, সুতরাং দুইটি অত্যন্ত মানে মানে লাগোয়া প্রতিবেশী রাষ্ট্র মধ্যে যদি এই সীমান্ত হত্যা হয় সেটা খুব দুঃখজনক। সুতরাং ভারতের এই ব্যাপারটা কনসার্ন থাকতে হবে ইন্ডিয়া। আমাদের এই সাধারণ মানুষ কেন এইভাবে আপনার মানে প্রাণ দিবে বিএসএফ এর হাতে? আমি ডাইরেক্ট বলেছি, দেখুন আমি আরেকটা জিনিস মামুন ভাই স্বীকার করবেন, মামুন ভাইয়ের পশ্চিম এলাকা বা পশ্চিমবঙ্গে ওনার বাড়ির সীমান্তের কাছাকাছি কিনা জানি, যেহেতু আমার সীমান্ত অভিজ্ঞতা ছোটকাল থেকে, সেই ক্ষেত্রে আমি বলতে পারি হাসিনা আপা যে সীমান্তের মানুষগুলো যারা, তারা কিন্তু শিক্ষার হার কম এদের। এটা একটা অবাক বিষয়। আমাদের এলাকায় অন্তত সীমান্ত অঞ্চলের মানুষের শিক্ষার হার কিন্তু বেশ কম। তো সীমান্ত অঞ্চলের মানুষের শিক্ষার হার কম হলে এরা কিন্তু খুব একটা চাকরি বাকরির দিকে নেশা না গিয়ে চাকরি বাকরির দিকে এদের ঝোঁক কম থাকে। তাদের ঝোঁকটা থাকে কি, ধরেন সীমান্তে ব্যবসা করবে। এখন ব্যবসা করতে গিয়ে যে জিনিসটা হয়, উভয় দিক থেকে চোরাচালানি হয়, এটা কিন্তু ফ্যাক্ট। এটা আমি ছোটকাল থেকে দেখে আসছি, এবং আইয়ুব খানের আমলও কিন্তু আমার মনে আছে। এবং আমি সেই চাঁদনি রাতে দেখছি ভারত থেকে সুতা এবং মশলার বুঝা আপনার লেবার স্মাগলারদের লেবাররা বহন করে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। আমরা চিৎকার করছি, এই স্মাগলার যাচ্ছে, স্মাগলার যাচ্ছে, ছোটবেলায়। তো দ্যাট ওয়াজ দ্য পিকচার, এন্ড দ্যাট ইজ স্টিল আ পিকচার। তো সুতরাং এই জিনিসগুলো এখন সীমান্তবর্তী লোকজন যারা সীমান্তের কাছাকাছি বসবাস করে, এটা কিন্তু ওই অঞ্চলের মানুষগুলো অতটা প্রশিক্ষিত নয়, এবং বর্ডার ম্যানেজমেন্ট সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই, এবং প্রিন্সিপাল অফ বর্ডার রেগুলেশন, যেটা বর্ডারকে নিয়ন্ত্রণ করে নীতি, সেই নীতিও তারা বুঝে না। সুতরাং অজ্ঞতার বশবর্তী হয়েই তারা কিন্তু এদিক সেদিক করে, হয়তো সীমান্ত পার হতে যায়, এটা সেটা আনতে যায়, তখন যেভাবে গুলি করা হয় এবং লোকগুলো মারা যায়, এটা কিন্তু আসলে দুঃখজনক এবং এটা কষ্টের ব্যাপার। এইটা আমি হর্ষবর্ধন শ্রীংলাকে বলেছিলাম যে এক্সেলেন্সি, it should be taken as a serious concern that very frequently the common people or innocent people living in the border line are being killed by the reckless fire of the Indian border security forces. এটা আপনি দেখবেন উনি এটা সিরিয়াসলি নিয়েছিলেন। সেই জন্যই বলছি যে ওনার নামটা আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। সাথে সাথে নোট করে আমাকে বলেছিলেন যে এটার একটা ফল আপনারা পাবেন, এবং উনি থাকার সময়ে আমি দেখলাম সাথে সাথে উনি আমাকে পরে বলেছিলেন, যেটা আমি কনভে করেছি মিনিস্ট্রি অফ হোমে, আমি এটা দিল্লিতে কনভে করেছি এবং চাণক্যপুরীতেও কনভে করেছি, যেটাকে সাউথ ব্লক বলে, ফরেন মিনিস্ট্রি। এবং সেখানে প্রায় অন্তত 2 বছরের মতো সীমান্তে কিন্তু এরকম হত্যা হয় না। এবং পরে উনি আপডেট দিয়েছিলেন যে দেখেন প্রফেসর, এখন কিন্তু হচ্ছে না, আমি বিষয়টা সিরিয়াসলি নিয়েছি। তো আমি যেটা মনে করি যে এইখানে ভারতের যে কূটনীতিরা আছেন, এখন হাই কমিশনার সহ ভারতীয় হাই কমিশনার ঢাকাতে যারা আছেন, ডেপুটি হাই কমিশনার, আমাদের বাংলাদেশেরও যারা দিল্লিতে কূটনৈতিক দায়িত্বে আছেন, বাংলাদেশে ভারতে হাই কমিশনার আছেন, তারা আসলে জরুরি একটি মিটিং এ বসা উচিত যে এটা আসলে একটি আর্জেন্ট বিষয়। আপনি যদি একটি বন্ধু রাষ্ট্রের মানে সীমান্ত রক্ষীর হাতে আরেকটি বন্ধু রাষ্ট্রের সাধারণ মানুষ মৃত্যুবরণ করে, এটা কিন্তু আমাদেরকে এম্বারেস করে, এটা ফ্যাক্ট, এটা একেবারে ফ্যাক্ট, এইখানে কোনো লুকানোর কোনো বিষয় না। তো সেই জন্য হর্ষবর্ধন শ্রীংলা মহাশয়কে আমি বলেছিলাম, মহাশয়কে, ওনাকে যদি এক্সেলেন্সি আমি আবারও পাই, ইফ আই হ্যাভ এ চান্স এক্স্যাক্টলি টু মিট হিম, তখন আমি এটা ওনাকে রিমাইন্ডার দিব যে আপনি যে বলেছিলেন এটা আবার একটু লুজ হয়ে গেছে। আপনি যেহেতু আপনি মেম্বার অফ সিকিউরিটি কাউন্সিলের, উনি বোধহয় একটা বিশেষ দায়িত্ব আছেন কিনা এখন জানি না আমি, বাট উনি ইলেকশন করার কথা ছিল বিজেপি থেকে, দার্জিলিং থেকে। ওনার বাড়ি অ্যাকচুয়ালি মণিপুরে, কিন্তু ওনারা সেটেল করেছেন দার্জিলিং এ সেটেল করেছেন। আবারও যদি ওনার সঙ্গে আমার ভারতে দেখা হয়, তাহলে আই উইল মেক দ্য অ্যাপিল টু হিম যে এটা আপনারা একটা ব্যবস্থা নেন। প্রয়োজনে আন্তরাষ্ট্রীয় একটা জরুরি মিটিং হওয়া উচিত, এবং এই বিষয়টার একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত। যেরকম করিডোর সমস্যার সমাধান হয়েছে, যেমন সমুদ্র সীমানার সমস্যার সমাধান হয়েছে, এই যে সীমান্ত হত্যারও একটা পারপিচুয়াল সলিউশন আমাদের জন্য খুবই জরুরি। ধন্যবাদ।